नमस्कार बंधुरा आज के जे सुप्रीम कोर्ट राय दिए वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारि एडुकेशनेर करा विशेष आपिले सेटी आपनादेर सामने निये एसेछि तार अर्डार कपि सेटी आपनादेर संगे शेयर करब। तार पाशापाशि आपनादेर संगे शेयर करब जे ठीक कतजनेर अपॉइंटमेंट हयेछिलो एसएससी 2016 9, 10, 11, 12 ग्रुप सी ग्रुप डी एवं कतजन टेंटेड कैंडिडेट एसएससी अलरेडी स्वीकार करेছে तो सेई तथ्य आपनादेर संगे शेयर करब। तो देखते थाकुन आजकेर भिडियो। प्रथमे आमरा एई अर्डारेर विषये चले आसछि। एखाने अर्डारे जे प्रेयार करा हयेछिलो जे 2025 जे शिक्षाबर्ष सेई पर्यन्त अथवा जे फ्रेश जे रिक्रुटमेंट प्रसेस सेई पर्यन्त टीचार्सदेर पारमिट करा होक स्कूले क्लास नेওয়ার জন্য तार कारण जाते स्टूडेंटरा साफार ना करे। तो सेखानेই बला हच्छे जे एटी एक्सेप्ट करा हयेछे एबं एखाने किछु कन्डिशन्स अवश्यई बोले देওয়া रयेछे। सेखाने बला हच्छे एडभार्टाइजमेंट फर फ्रेश रिक्रुटमेंट पाबलिश करते हबे 31/5/2025 आगेई। अर्थात एखाने एकटी प्रश्न छिलो जे एटी सिलेक्शन प्रसेस होबे ना रिक्रुटमेंट प्रसेस। तो आजकेर राये परिष्कार जे फ्रेश रिक्रुटमेंट प्रसेस रयेछे। सेकेंड जे कंडिशन्स सेटी देखुन द एग्जामिनेशंस एंड द एंटायर रिक्रुटमेंट प्रसेस शैल बी कमप्लिटेड बाई 31/12/2025 जेटी आपनारा अलरेडी जानें। तारपरे देखुन द स्टेट गवर्नमेंट एवं अन्यान्य जारा रयेछे बोर्ड एवं एसएससी तादेरके एफिडेविट फाइल करते हबे 31/5/2025 मध्य एवं एखाने एकटी कपि दिते हबे एडभार्टाइजमेंट जे पाबलिश करा हच्छे फ्रेश रिक्रुटमेंटेर सेटिर। एरपर जे कंडिशन्स इन केस द एडभार्टाइजमेंट इज नट पाबलिश्ड बाई 31/5/2025 एंड द एफिडेविट आर नट फाइल्ड बाई द डेट ताहले किन्तु अप्रोप्रिएट अर्डार किन्तु कोर्ट आबार पास करबे एवं এই যে প্রেজেন্ট যে অর্ডার সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অর্ডারে রয়েছে। এখানে তারা কিন্তু অর্থাৎ মাননীয় বিচারকদ্বয় তারা কিন্তু ক্লারিফাই করে দিয়েছেন যে This order shall not be read as conferring any special right or advantage on the aforesaid teachers insofar as the fresh recruitment process is concerned। অর্থাৎ নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে কিন্তু এই যে অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের যে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার পারমিশন বা চাকরি থাকছে সেটিকে কিন্তু কোনো স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু দেখানো যাবে না। এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই ধরনের কিছু অর্ডার পাস করা হচ্ছে না। তার কারণ সেখানে টেন্টেডের যে সংখ্যা সেটি সাবস্টেন্টিভলি হাই এবং তার পাশাপাশি এটি শুধুমাত্র স্টুডেন্ট ইন্টারেস্টে যাতে তারা সাফার না করে সেই জন্যই যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স তাদের কিন্তু এই 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কর্মে বহাল রাখা হলো। তো এই ছিল আজকের অর্ডার। চলুন এবার দেখে নিই যে ঠিক কতজনের অ্যাপয়েন্টমেন্ট 2016-তে হয়েছিল এবং কতজন টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে এসএসসি অলরেডি স্বীকার করেছে যেটি আগের দিন যে রায় বেরিয়েছে সেখানে রয়েছে। তো চলুন এবার সেটি দেখে নিই। এই সুপ্রিম কোর্টের বেরিয়েছিল সেই রায়ে পরিষ্কার উল্লেখ রয়েছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট কতজনের করা হয়েছিল। 9-10 ক্ষেত্রে দেখুন সংখ্যাটি 12,946 জন এবং 11-12 জন্য 5,756 জন, গ্রুপ সির জন্য 2,483 জন এবং গ্রুপ ডির জন্য 4,550 জন। টোটাল যদি করি সংখ্যাটি দাঁড়াবে 25,735 জন। তো এবার দেখে নেওয়া যাক এসএসসি টেন্টেড বলে অলরেডি কতজন শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে রেখেছে এবং সেটি এই সুপ্রিম কোর্টের অর্ডারেই কিন্তু লেখা রয়েছে। এখানে দেখুন 1498 জন আউট অফ প্যানেল ক্যান্ডিডেট ইলিগালি অ্যাপয়েন্টেডের কথা বলা হচ্ছে। 926 জন ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক জাম্পিং ইস্যুর মধ্যে রয়েছেন এবং 4091 জন রয়েছেন ওএমআর মিসম্যাচ। এবং এই তিনটি সংখ্যা টোটাল যোগ করলে এবং 239 জন দু জায়গাতেই দেখানো হয়েছে সেটি বাদ দিলে টোটাল 6276 জন ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের কথা কিন্তু এই অর্ডারে কিন্তু অলরেডি বলা রয়েছে। এবার যেটি বলবো সেটি হচ্ছে টোটাল 9, 10 এবং 11-12 মিলিয়ে টোটাল যে টিচারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটি কতজন 18,702 জন। আপনাদের সামনে 4091 জন যে ওএমআর ইস্যু রয়েছে তার ডিটেলসটা এখানে রয়েছে। 9-10 ক্ষেত্রে 796 জন,
11-12 ক্ষেত্রে 772 জন, গ্রুপ সির ক্ষেত্রে 782, গ্রুপ ডির ক্ষেত্রে 1741, এইভাবে টোটাল 4091 জন হচ্ছে। এবং এই অর্ডারে র্যাঙ্ক জাম্প প্লাস যে আউট অফ প্যানেলের দুটি হিসাব রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 463 প্লাস 749, টোটাল 1212 জনের কথা বলা হচ্ছে। কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম সেক্ষেত্রে আউট অফ প্যানেল 1498 জন এবং র্যাঙ্ক জাম্প ইস্যু 463 জায়গায় 926 জন বলা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ডিটেলস যেটি আমরা আগের দিনের যে অর্ডার কপি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। এক কথায় বলা যায় যে 25,735 মধ্যে 6,276 জন অলরেডি টেন্টেড হিসেবে এসএসসি কিন্তু আইডেন্টিফাইড করেছে এবং যেটি কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু পেশ করা হয়েছে। তো চোখ থাকবে 21 তারিখের দিকে, তার মধ্যে যে টেন্টেড এবং আনটেন্টেডের যে লিস্ট সেটি প্রকাশ হতে পারে। তো এই সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।